এনবিআর কার্যক্রমকে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি স্বতন্ত্র বিভাগে পৃথককরণের অধ্যাদেশ জারির পর থেকেই ১.৫ মাস ধরে আন্দোলন করছেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। এর মধ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে ২৭ জুনের মধ্যে সংস্থাটির চেয়ারম্যানকে অপসারণের আলটিমেটাম দেয়া হয়। তাদের এ দাবি না মানায় পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল থেকে কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে শুরু হয় লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এর ফলে সারা দেশের কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলোয় আমদানি রফতানি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল। তাতে স্থবির হয়ে পড়ে ব্যবসা বাণিজ্য। হুমকির মুখে পড়েছে তৈরি পোশাক, প্লাস্টিক, সিরামিক, বিদ্যুৎ, জ্বালানি, ঔষধসহ দেশের অর্থনীতির বিভিন্ন খাত। এমন পরিস্থিতিতে দেশের অর্থনীতির স্বার্থে দ্রুত যথাযথ পদক্ষেপ নিতে আন্দোলনকারী ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। বর্তমান পরিস্থিতিতে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, এনবিআর অচলাবস্থায় শুধু তৈরি পোশাক শিল্পেই দৈনিক ২,৬০০ কোটি টাকার বাণিজ্য ব্যাহত হচ্ছে, আর এটার পুনরুদ্ধারে যা লাগবে সেটা অকল্পনীয়। এ খাতের অনেক ফ্যাক্টরি দেউলিয়া হয়ে যাবে। এদিকে জাহাজে পণ্য ওঠানো নামানো কার্যক্রম স্বাভাবিক থাকলেও চট্টগ্রাম বন্দর থেকে পণ্য সরবরাহ সহ বিভিন্ন কার্যক্রমে চলছে স্থবিরতা। কাস্টমের কর্মীরা আন্দোলনে থাকায় পণ্যের শুল্কায়ন, বিল অফ এন্ট্রি দাখিল সহ অন্যান্য কাজ বন্ধ হয়ে গেছে। এতে করে আমদানি কার্যক্রম স্থবির হওয়ার পাশাপাশি রফতানি পণ্যের জাহাজীকরণেও প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। বন্দরের গেট ও স্ক্যানিং বিভাগে কাস্টম কার্যক্রম বন্ধ থাকায় গতকাল সকাল থেকেই ডিপোগুলো থেকে রফতানি পণ্যবাহী কন্টেইনার বন্দরে পাঠানো যায়নি। ফলে সময় মতো জাহাজে পণ্য তুলে দিতে না পারায় হুমকির মুখে পড়েছে রফতানি। বেসরকারি কন্টেইনার ডিপো সমিতির মহাসচিব রুহুল আমিন শিকদার বণিক বার্তাকে বলেন, কাজকর্ম সবই বন্ধ হয়ে গেছে ডিপোগুলোয়। শুল্কায়ন হয়ে যাওয়া রফতানি পণ্য নিয়েও কাভার্ড ভ্যান পাঠানো যাচ্ছে না বন্দরে নিয়ে জাহাজে তুলে দেওয়ার উদ্দেশ্যে, কারণ বন্দরের প্রবেশ গেটে কাস্টম কার্যক্রম বন্ধ করে দেওয়ায় স্ক্যানিং সহ অনুমতি মিলছে না। আবার ডিপোগুলোয় আসা আমদানি রফতানি কোনো পণ্যের চালানেই নতুন করে অ্যাসেসমেন্ট করছে না কাস্টম কর্তৃপক্ষ। বেনাপোল কাস্টম হাউসেও দেখা গেছে একই চিত্র। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী গতকাল সকাল থেকেই বন্ধ আমদানি রফতানি সংক্রান্ত শুল্কায়নের কাজ। কোনো পণ্যই খালাস হয়নি। এই আন্দোলনের কারণে দেশের আন্তর্জাতিক বাণিজ্যে বেশ প্রভাব পড়ছে উল্লেখ করে কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ নবনিযুক্ত প্রথম সহসভাপতি সেলিম রহমান বণিক বার্তাকে বলেন, কোনো কর্মসূচিতে রফতানি খাত সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা এবার এরকম একটা অভিজ্ঞতাও পেলাম। এটা ওয়ান কাইন্ড অফ টেরোরিজম। বর্তমানে যা কিছু হচ্ছে তাদের বলতে হচ্ছে জেনোসাইড অফ দ্য বিজনেস কমিউনিটি ইন বাংলাদেশ। এটা রফতানিকারকদের শুধু বিপদেই ফেলেনি, বরং দেশের অর্থনীতি খাদে পড়ছে। এসবের মূল্য কত দিক থেকে দিতে হবে সেটা মনে হয় ধারণাও করতে পারছে না কেউ। দেশের পুরো রফতানি যায় চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে, যেখানে শনিবার গেটে যাচাই বন্ধ করে দেয়ায় পণ্যের চালান বেরও হচ্ছে না, আবার প্রবেশও করতে পারছে না। এখন যেসব রফতানি চালানের ডেলিভারি শিডিউল মিস হবে, এটার দায় আসলে কে বা কারা নেবে সেটাও আমরা জানি না। যা কিছু ঘটে চলেছে এর প্রভাব আন্তর্জাতিক বাণিজ্যে কতটা হতে পারে তা নিয়ে হয়তো কারো ধারণাও নেই। একটা সমস্যা হতেই পারে, এজন্য ডায়লগ হতে পারে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, আগে থেকে নিবন্ধন করা জাহাজ থেকে কন্টেইনার ওঠানো নামানো কার্যক্রম এখনও চালু রয়েছে। তবে এনবিআর কর্মসূচি অব্যাহত থাকলে নতুন করে বন্দরের জলসীমায় আসা জাহাজ জেটিতে ভেড়ানোর সুযোগ পাবে না। এই বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক বণিক বার্তাকে বলেন, এটা এমন একটা প্রক্রিয়া, কাস্টম কর্তৃপক্ষ যদি সক্রিয় না হয় আমদানি রফতানি কার্যক্রমের স্থবিরতা কোনোভাবে কাটবে না। বরং রোববারও যদি এভাবে কন্টিনিউ করে তা বন্দর পরিচালনার জন্য মারাত্মক একটা পরিস্থিতি তৈরি করবে। কারণ গেটে কাস্টমসের যাচাই কাজ বন্ধ থাকায় শনিবার সকাল থেকে রফতানি পণ্যবাহী কন্টেইনারও বন্দরের ভেতর ঢুকতে পারেনি। এই প্রেক্ষাপটে আন্দোলনের মধ্যেও এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান কাস্টম হাউসগুলো সচল করার চেষ্টা করছেন বলে সংস্থাটির সূত্রে জানা গেছে। চেয়ারম্যানের সঙ্গে আজ আলোচনার জন্য ঐক্য পরিষদকে ডাকা হয়েছে। তবে আলোচনায় বসতে হলে কর্মসূচি প্রত্যাহার করে আসতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এরপরও ঐক্য পরিষদ নমনীয় না হলে সরকার কঠোর হবে বলে জানা গেছে।